السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিকবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের সিলেটে গোয়াইনঘাটা সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে, মাননীয় ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও ভান্ডার অভিনন্দন শুভেচ্ছা জানাই। আগামী দিনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দামাত বরকাতুহুম বাংলাদেশ আগমনে বাংলাদেশ এসেছেন। গতকালকেই উনি বক্তব্য দিয়েছেন দেশের জন্য, জাতির জন্য, মানুষের কল্যাণের জন্য, এবং আমাদের সিলেটে গোয়াইনঘাটা সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে লালগোলা শুভেচ্ছা, আহলান সাহলান ওয়েলকাম, স্বাগতম জানাই আমাদের সিলেটে সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে। ইবনে শেখ হাদিস সাহেব দামাত হামিদাহুল্লাহ এর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই জনাব তারেক রহমান সাহেবকে। সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসলে বক্তব্য দেওয়ার বিষয় নয়, আমাদের বক্তব্য লক্ষ্য হলো স্বাগতম জানানো, যেন আগামী দিনে ইনশাআল্লাহ উনি বিপুল ভোটে বিজয়ী হবেন, সংসদে যাবেন অ্যান্ড প্রেসিডেন্ট হবেন। আমাদের লক্ষ্য এবং আশা উদ্দেশ্য আমাদের, আমরা এই দোয়া রাখবো জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এবং দেশের জন্য মানুষের নিরাপত্তা দিবেন বলেছেন। গতকালকে বলেছেন, ওনার বক্তব্য খুব সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ উনি বিপুল ভোটে জয়ী হবেন এবং বিজয়ী হবেন এবং সংসদে বক্তব্য রাখবেন। সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিকবৃন্দ, শেখ হাদিস ইবনে শেখ হাদিস দামাত বারাকাতুহু লক্ষ্য করে বলেছি, আমি তো আপনাদের দীর্ঘদিনে 2020 সাল থেকে আপনাদের হাতে করা আপনাদের সংগঠনে এবং অন্যান্য সংগঠনে ছিলাম। দীর্ঘদিন থেকে আপনাদের সাথে সম্পর্ক। ইনশাআল্লাহ আমাদের সময় হয়ে গেছে মাত্র 1 মাস, জানুয়ারি মাস। নির্বাচন সময়ের মধ্যে হবে, 12 তারিখের মধ্যে নির্বাচন প্রতিষ্ঠিত হবে। নির্বাচনকে কালাঞ্চার করতে পারবে না। মাননীয় প্রধান নির্বাচনের মাধ্যমে, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, বাংলাদেশ নিরাপত্তার মাধ্যমে, বাংলাদেশ সেনাবাহিনী বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নির্বাচন ইসির মাধ্যমে নির্বাচনটা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নির্বাচনের আগেই মাননীয় প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলেছি, জনাব ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী গতকালকেই রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বক্তব্য। 8 আসনের মাননীয় এমপি হয়েছিল আশা ছিল, কিন্তু ওনাকে সন্ত্রাস বাহিনীরা নিহত করে ফেলেছেন। জনাব শফি উসমান হাদি সাহেব রহমতুল্লাহ আলহি উনি শহীদ হয়েছেন। আমরা মহান রব্বে করিমের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি, রব্বে করিমের দরবারে দোয়া করি উনার খবর খেয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সন্ত্রাস বাহিনীরা যেহেতু এর মাধ্যমে একটি ছাল আছে ওনাকে হত্যা করার জন্য, ওনাকে মেরে ফেলার জন্য, নিহত করার জন্য। আমরা স্পষ্ট ভাষায় বলি, ওনাকে যারা নিহত করেছেন, শহীদ করেছেন, আমরা অতি সত্বরই নির্বাচনের আগেই ওনাকে যারা নিহত করেছেন, হত্যা করেছেন, তাদেরকে গ্রেফতার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মাননীয় প্রধান উপদেষ্টা। আরেকটা লক্ষ্য করে বলি, জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন আগে প্রত্যাখ্যান করুক। আপনার মাধ্যমে এইগুলি হয়েছে, আপনি যদি শক্ত থাকতেন তাহলে এগুলো হতো না। যারা নিহত করেছেন বর্তমানে বাংলাদেশে আছেন, যদি ভারতে থাকে, যদি কাফির মুদির যদি বাংলাদেশে না দেয়, ভারতের সাথে আমরা কোনোদিন সম্পর্ক রাখবো না ইনশাআল্লাহ। ভারতে আমাদেরকে অনেক জ্বালা দেয়। ভারত আমাদের প্রকাশ্য শত্রু, ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু ইত্যাদি আরও আছেন। আমরা ভারতের সাথে সম্পর্ক রাখবো না। বিভিন্ন দেশ আছে, বিশ্বের বিভিন্ন দেশ আছে, তাদের সাথে ইনশাআল্লাহ আমাদের প্রেসিডেন্ট হবেন যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান। ইনশাআল্লাহ আমরাই আশা রাখবো বিভিন্ন দেশের সাথে সম্পর্ক রাখবেন ভারতের সাথে, কেননা
শহীদ সাহেব উসমান হাদি সাহেব কি অপরাধ করেছে, ওনাকে হত্যা করেছেন। ওনার কি অপরাধ ছিল? ছোট একটি বাচ্চা এতিম করে রেখেছেন। মায়ের কত কান্না, ভাইয়ের বড় কত কান্না, বোনের বড় কত কান্না, কত বেদনা ফেরি ছোট্ট শিশুটাকে এতিম করে ওরা হত্যা করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি উসমান হাদি সাহেব হাফিজাহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মাকাম দান করুন। সেইগুলো হাদিস সেইগুলো হাদিস দামাত বারাকাতুহু লক্ষ্য করে বলি, আমাদের সময় মাত্র 1 মাস হয়ে গেছে, জানুয়ারি মাস। আর আপনি সকল প্রোগ্রাম বাদ দিয়ে নির্বাচনের সামনে আপনার পিছনে অনেক শত্রু আছে। আমি আপনার সাথে মৃত্যু আগ পর্যন্ত ইনশাআল্লাহ আপনার সাথে লড়াই সম্পৃক্ত রাখবো। আমি আপনার ছাড়া অন্য অন্য কোনো সংগঠনে যেই নেই। আপনার 2020 সাল থেকে আপনার সাথে সম্পর্ক ইনশাআল্লাহ ভবিষ্যতেই হবে, আগামী দিনে আরও সম্পর্ক হবে ইনশাআল্লাহ। আমি আশা রাখি আপনাদের কথা, আপনাদের পরিবারের কথা, আপনাদের সংগঠনের কথা আমার বারবার মনে পড়ে। এর 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 কারণে আপনাকে বিশেষভাবে ইনশাআল্লাহ যদি ডাকাত আসি তাহলে আপনাদের ভবনে যাব ইনশাআল্লাহ। অন্য কোনো সংগঠনে, অন্য কোনো রাজনীতি দলে যাব না। আমাদের প্রথমটা লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমাদের সিটি কর্পোরেশনটা করা, আমাদের পৌরসভা করা। একটি সিটি কর্পোরেশন হয়ে গেলে আমাদের অঞ্চলটা, আমাদের সিটি, আমাদের গোয়াইনঘাট অঞ্চলটা উন্নত মানের হবে। আর এই সিটিটা হবে আমাদের হাওর অঞ্চলে দীর্ঘদিন থেকে আমাদের কাজ হয়ে যাচ্ছে। আর প্রথমটা হলো প্রফেশনালটা করা, রমজানের আগেই প্রফেশনাল করে ফেলেন। দাওরা হাদিসের তারিখ হয়ে গেছে, পরীক্ষা তারিখ হয়ে গেছে 27 জানুয়ারি থেকেই, ফেব্রুয়ারি 3 তারিখ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরেই আমি বেকারটাকে দেব। প্রথমটা আমি দীর্ঘদিন থেকে প্রফেশনটা করার জন্য আপনি যদি সময় দেন, সামান্য সময় দেন, ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। আমি দোয়া রাখবো, আশা রাখবো আপনার উপরে আমি সব কিছু ভরসা দিয়ে পেরেছি। আপনি যেদিকে যাবেন আমি সেই দিকে যাব ইনশাআল্লাহ। এটাকে আপনি করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর নির্বাচনে বাংলাদেশ সরকারের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা 50 জন ঝুঁকিপূর্ণ নিহত করার জন্য দীর্ঘদিন কাজ করছে, তাদেরকে বডিগার্ড দেওয়ার জন্য সরকারের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলি, শহীদ উসমান হাদি সাহেব রহমতুল্লাহ আলী যারা নিহত করেছেন তাদেরকে অতি সত্বরই গ্রেফতার করার জন্য, আইনি বিচার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যদি ওনাদেরকে গ্রেফতার না করা হয় তাহলে ওদের সাহস হয়ে যাবে আরো অন্যদেরকে নিহত করে ফেলবেন। এটাই হলো তাদের উদ্দেশ্য, লক্ষ্য। সময় ধন্যবাদ জানাই সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ছেড়ে আজকে বক্তব্য সমাপ্ত করলাম। ইনশাআল্লাহ সময় মতোই সংসদের মধ্যেই, সংসদ না গেলেই আমার যেগুলো দায়িত্ব হবে মহানব্বে কারিম আমাকে দিবেন, সেইগুলো বিষয়ে আঞ্জাম দেওয়ার জন্য মহানব্বে কারিমের দরবারে অসংখ্য অসংখ্য শুক্রিয়া জানাই। আমার বক্তব্য সমাপ্ত করলাম। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ জিন্দাবাদ। খুদা হাফিজ। বক্তব্য সমাপ্ত করেছি জনাব বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করি বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।